ইতিহাস সাক্ষী আছে ছাত্র আন্দোলনের জেরে বড় বড় সরকারকে ধ্বংস হতে দেখা গেছে। মানে আমরা যদি অতীত ঘেটে দেখি তাহলে ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, নেপালের মতন জায়গাতে একটা আন্দোলন দেখা গেছিল। সেই আন্দোলনের জেরে তৎকালীন সরকারকে সিংহাসনচ্যুত করা হয়েছে, বা সেই দেশের মধ্যে যারা তৎকালীন সরকার ছিল তাদেরকে পরিবর্তন করতে সক্ষম করা হয়েছে। তাহলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে এক বড় সড় ছাত্র আন্দোলন শুরু হয়েছে। যদিও আন্দোলনটা শুরু হয়েছিল ককরোচ জনতা পার্টির মাধ্যমে, সেই আন্দোলন নাকি এখন ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। যখন সিজিপির নেতৃত্বে বা অভিজিৎ দীপকের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনের মোট 3টে দাবি ছিল। একটি দাবি হচ্ছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, তার জন্য 7 দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং দ্বিতীয় হচ্ছে যারা এই নিট পরীক্ষার জন্য যে 26 জন পরীক্ষার্থী সুসাইড করেছিল তাদের পরিবারকে 1 কোটি টাকা করে দেওয়া। তৃতীয় দাবি ছিল দুর্নীতিগ্রস্ত পরীক্ষার অবসান এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির সংস্কারের দাবি জানিয়েছিল এই ককরোচ জনতা পার্টি। এই এখন ককরোচ জনতা পার্টি অন্নশন থেকে সোজা চলে গেছে সংসদ ভবনের সামনে, এবং এক পক্ষ দাবি করছে বা এই ছাত্ররা দাবি করছে এই ছাত্রদের উপর নাকি দিল্লি পুলিশ ভয়ানক ভাবে লাঠিচার্জ করেছে এবং তারা গুরুতর আহত। কিন্তু এই যে ছাত্র নেতারা বা যারা ছাত্র আন্দোলন করছিল, এই ছাত্র আন্দোলনের মধ্যে একটা সোশ্যাল অ্যান্টি টিম ঢুকে গেছে এবং তাদের এজেন্ডা বা তাদের মূল চিন্তাধারা কি সেটা আপনারা দেখুন। এটা ছিল তাদের মূল চিন্তা ভাবনা। এটি একটি শিক্ষিত সমাজের পরিচয় হতে পারে না। মাত্র 2 দিন আগে যে হাইড্রোজেন চালিত ট্রেনটি উদ্বোধন করা হয়েছে, সেই ট্রেনটিকে পর্যন্ত ওরা ছাড়েনি। অর্থাৎ তারা নিজেরাই সরকারি সম্পত্তির ভাঙচুর চালাচ্ছে এবং তারা পুলিশের উপর হামলা করছে, বড় বড় পাথর বৃষ্টি করছে এবং তাদের ইন্টেনশন হচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানো। এবং এই যে ছাত্র নেতারা আন্দোলন করছে এবং বিভিন্ন রাজ্য থেকে তারা দিল্লি যাচ্ছে, যন্তর মন্তরে পৌঁছাচ্ছে, তাদের খাওয়া খরচা এবং যাতায়াত খরচা নাকি তাদেরকে ককরোচ পার্টির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমরা দাবি করছি যে এই যে ককরোচ পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোথায় থেকে পাচ্ছে, এর পিছনে মূল মাথা কারা রয়েছে এবং কারা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে কারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করতে গেছে এবং পুলিশকে হ্যারাসমেন্ট করছে, সেটার সঠিক তদন্ত হোক। এই মুহূর্তে জানা গেছে যে প্রায় 70 জনের উপর ছাত্র আন্দোলনের নামে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর চালিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা পুলিশের হেফাজতে আনা হয়েছে। আমরা এনআইএ তদন্তের দাবি করছি। এনআইএ তদন্তের মাধ্যমে আসল মুখোশ ধরা পড়বে। এই ফাউন্ডার কে, এই অভিজিৎ দীপকের কোটি কোটি টাকা কোথা থেকে আসছে, কোন দল দিচ্ছে এবং কোন রাজনৈতিক নেতারা এর মধ্যে ইনভলভ রয়েছে, বা এই যন্তর মন্তর স্থান যে সমস্ত ঘটনা ঘটছে তার পেছনে একটা বিশাল বড় বড় মাথা রয়েছে যারা এই ছাত্রদেরকে এই সোশ্যাল অ্যান্টি লোকজনেদেরকে পুতুলের মতন সুতো দিয়ে ঘোরাচ্ছে এবং নাচাচ্ছে। আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো আমরা যারা ভারতবাসী রয়েছি, যারা দেশপ্রেমিক রয়েছি, তাদেরকে বুঝতে হবে এবং আমরা দাবি জানাচ্ছি এটার এনআইএ তদন্ত হোক। তবে যারা মনে করেছে সরকারি সম্পত্তি ভাঙচুরের মাধ্যমে 2024 সালে ঘটে যাওয়া যে বাংলাদেশের এক ভয়াবহ ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পলাতক হতে হয়েছিল, তারা কিন্তু ভুল চিন্তা ভাবনা করছে। কারণ যে দাবিগুলো এই ককরোচ জনতা পার্টি তুলেছিল সেটা এখন পুরোটাই ঘুরে গেছে, পুরোটাই মিথ্যা হয়ে গেছে। যে সমস্যাটা আছে অবশ্যই সেটা সমাধান করার ব্যবস্থা করুক সরকার,
প্রশ্নপত্র যাতে আগামী দিনে ফাঁস না হয়, অবশ্যই সেটা যেন সরকার পদক্ষেপ নেয়। কিন্তু সোশ্যাল অ্যান্টি লোকজনেরা যারা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে ঢুকেছে তাদেরকে যথাযথ কড়া পদক্ষেপ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।